গ্ল্যামার এক্স ইন্ডিয়ার উদ্যোগে এক সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে গেল শনিবার সন্ধ্যায়। গ্ল্যামার এক্স ইন্ডিয়ার উদ্যোগে মিস্টার মিস মিসেস ইন্ডিয়া এই প্রতিযোগিতায় প্রায় 50 জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। উদ্যোক্তাদের কথায় বাহ্যিক সৌন্দর্যই কোনো মানুষের সৌন্দর্যের মাপকাঠি নয়, সেই দিকটি এই প্রতিযোগিতায় তুলে ধরা হয়েছে। বেশ কিছু অ্যাসিড আক্রান্তদেরও এদিন র্যাম্পে হাঁটতে দেখা যায়। তারা এথনিক বুটিকের পোশাকে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলেছিলেন। রাউন্ড শেষে তাদের সংবর্ধনা দেন গ্ল্যামার এক্স ইন্ডিয়ার বিশেষ শুভাকাঙ্ক্ষী পীযূষ সরকার ও মৌ সরকার এবং এথনিক বুটিকের কর্ণধার গার্গী সোনকার। নমস্কার, আমার নাম গার্গী সোনকার, আমি এথনিক বুটিকের কর্ণধার। আমার কাছে যখন এরা প্রথম এসেছিল তখন এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছিল। এদের যে কনসেপ্টটা, যে অ্যাসিড ভিকটিমদের নিয়ে র্যাম্প ওয়াক করবে আর আমাদের এথনিক বুটিকের শাড়ি পরে করবে, এটা আমার ভীষণ প্রাউড ফিল হয়েছিল। তখনই আমি বলেছিলাম যে না, আমি এর সঙ্গে যুক্ত হব। কতজন আপনি অ্যাসিড আক্রান্তকে সাহায্যের হাত বাড়িয়েছেন, শাড়ি দিয়েছেন? 6 থেকে 7 জন আছে এরা, যাদেরকে আজকে শাড়ি পরানো হয়েছে, প্লাস আজকে যা যা ইভেন্টের যা করানো হবে পুরোটাই এথনিক। তো এই ধরনের ভাবনাটা হঠাৎ করে এলো কেন মাথায় যে না? দেখুন, ওরকম আলাদা করে কোনো ভাবনা আসেনি। যখন পীযূষরা নিয়ে এসেছিল এই কনসেপ্টটা আমাদের কাছে, যে গার্গীতে এরকম একটা আমাদের প্ল্যানিং চলছে, আমার শুনেই এত ভালো লেগেছিল এই ব্যাপারটা। আমি যেটা এক্ষুনি আপনাকে বলছিলাম, ওমেন্স ক্যান নট বি স্টপড, কোনোভাবেই মানে মেয়েদের আটকানো যায় না, তার একটা মানে খুব ভালো প্রুফ আজকের এই ইভেন্টটা। তো আমার মনে হয় যে এই ধরনের কনসেপ্ট যারাই শুনবে তারাই এগিয়ে আসবে। ভবিষ্যতে কি আরো ইচ্ছে আছে এই ধরনের? নিশ্চয়ই, যদি এই ধরনের একটু অন্য ধরনের কনসেপ্ট থাকে সবাই এগোবে। আমাদের ব্র্যান্ড হচ্ছে লেভেল শান্তনু বোট আগরতলা হাউসের থেকে আমরা রিসেন্টলি লঞ্চ করেছি কলকাতা নামা। 1.5 বছর হলো আমাদের জন্ম হয়েছে, কিন্তু আমি আছি 34 বছর এই ইন্ডাস্ট্রিতে। তো কলকাতা নামা আমাদের নতুন ব্র্যান্ড, কলকাতা নামাকে নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আপনারা এর আগে কখনো কোনো ফ্যাশন শো আপনি কখনো পার্ট নিয়েছেন? অজস্র অসংখ্য ফ্যাশন শো তো করেই আসছি এত বছরে। ফ্যাশন এবং আপনার নানা রকম প্রেজেন্টের সঙ্গে আমরা যুক্ত বহু বছর ধরে। আমরা স্পেশালাইজ করি হচ্ছে হেরিটেজ উইভ অ্যান্ড হেরিটেজ ক্রাফট নিয়ে। গ্ল্যামার এক্স এর জগৎ থেকে শুরু হয়েছে, এটা সিজন 3। সিজন 3 3টে বছরই পীযূষ এবং মৌয়ের সঙ্গে আমরা আছি, এবং এটা ইটস লাইক আ ফ্যামিলি, আমরা কাজ করছি। তো এখানে যে আজকে যে শোটা হচ্ছে তাতে আপনি কি ধরনের কাজ দিয়ে? এটাতে আমরা কলকাতা নামা লেভেলের যে আমাদের সিগনেচার, যেটা আমাদের কালেকশন, সেটা আমরা দেখাচ্ছি আজকে। কলকাতা স্কেপ, কলকাতা সিটি স্কেপ এবং কলকাতা ডিফারেন্ট যে স্পেশালিটিস গুলো, সেগুলো আমরা আমাদের ক্রিয়েশনের মধ্যে তুলে ধরেছি। এটার মধ্যে আমরা মেয়েদের শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি এবং চাদর দেখাচ্ছি আজকে। আমাদের এখানে প্রায় 12 জন মডেল আছেন, এখানে শোকেস করছেন, এবং আই থিঙ্ক যে এটা সকলের দেখে খুব ভালো লাগবে, কারণ এটা আমাদের একদমই প্রি পূজা নতুন কালেকশন। মানে এটা থেকে বাঙালিয়ানা, যেটা একদমই বাঙালিয়ানা। আমি এথনিক নিয়েই কাজ করি, পুরোটাই বাঙালিয়ানা, বাঙালি ফ্যাশন, বাঙালি শাড়ি, বাঙালি পাঞ্জাবি, বাঙালি চাদর। আচ্ছা আচ্ছা। আর মেয়েদের পোশাকের যেটা কি থাকছে? মেয়েদের শাড়ি থাকছে, মেয়েদের জন্য শাড়ি, ছেলেদের জন্য পাঞ্জাবি এবং চাদর। শাড়ির ভ্যারিয়েশনটা কি থাকছে? শাড়ির ভ্যারিয়েশন মানে আমরা কলকাতা স্কেপ, শাড়ির মধ্যে কলকাতাকে তুলে ধরেছি। বিভিন্ন কলকাতা সিটি স্কেপ থাকছে, কলকাতা স্পেশালিটি থাকছে, কলকাতার নানা রকম যেটা ক্রাফট থাকছে, সেটা নিয়ে আমরা তৈরি করেছি আমাদের নতুন কালেকশন লেভেল কলকাতা নামা হাউসের থেকে। নমস্কার, আমি সৈকত টুকাই। আজকে গ্ল্যামার এক্স ইন্ডিয়ার যে কন্টেস্ট হতে চলেছে সেখানে আমি গ্রুমার হিসেবে রয়েছি, গ্রুমিং করিয়েছি ওদেরকে। এছাড়াও আমি ফ্যাশন কোরিওগ্রাফি করছি 2005 থেকে, অলমোস্ট 19 ইয়ার্স হতে চললো আমার। তার আগেও আমি কিডস মডেল হিসেবে নিজে পার্টিসিপেট করতাম, কাজ করেছি অনেক। তো আজকের গ্ল্যামার এক্সের কন্টেস্টে ফিরে আসি। এখানে আমাদের মিসেস পার্টিসিপেট রয়েছে 6 জন, মিস ক্যান্ডিডেটস রয়েছেন 15 জন, আর মিস্টারেও রয়েছে আমাদের 10 জন মতো। এছাড়া কিডস পার্টিসিপেটসরা আছে, অ্যাসিড ভিকটিমস কিছু সার্ভাইভাল মহিলারা এসেছেন, ওনারা রয়েছেন। এই পুরোটা নিয়ে আমাদের গ্রুমিং সেশন চলেছে। লাস্ট উইক থেকে আমাদের চলছিল, 2 দিন ধরে গ্রুমিং সেশন চলেছে। এখন আজকে ফাইনাল ডে, আমরা সবাই ওয়েট করছি কে উইন করতে পারে বা কে ফার্স্ট রানার আপ হলো, কে সেকেন্ড রানার আপ, এই ব্যাপারটা জানার জন্য। নমস্কার সকলকে, আমার নাম অনির্বাণ, আমি আসানসোলে থাকি। অলরেডি আমি গ্রুমিং, অ্যাক্টিং এবং মডেলিংয়ের সাথে যুক্ত। এই গ্ল্যামারাস হাউস ইন্ডিয়া এক্সপোর কর্ণধার যিনি রয়েছেন পীযূষ সরকার এবং কো ফাউন্ডার মৌ সরকার ম্যাম।
ওনারা অলরেডি আসানসোলে আমার তত্ত্বাবধানে এক অডিশন করিয়েছিল 4th আগস্ট। সেখান থেকে অ্যাভাব 60 ক্যান্ডিডেট পার্টিসিপেট করে, সেখান থেকে 20 অ্যাভাব ক্যান্ডিডেট সিলেক্টেড হয় এবং 21 তারিখে 22 তারিখে সেপ্টেম্বরে অলরেডি গ্রুমিং সেশন হয়েছে ক্লাব ভারতীয় বিস্তাতে, অলরেডি নিউ গড়িয়াতে। আজকে তারই তত্ত্বাবধানে আজকে গ্র্যান্ড ফিনালে 28 সেপ্টেম্বর। আজকে মানে ক্যান্ডিডেটসও তো অলরেডি এক্সাইটেড রয়েছে, তার সাথে আমিও খুবই এক্সাইটেড, কারণ অলরেডি এত ভালো একটা শো, মানে শো তো আমি অনেক করেছি, কিন্তু সবথেকে বড় ব্যাপার গার্জেনদের সবথেকে কি একটা শো করানো হয়, ক্যান্ডিডেট ব্যাপারে দেখা হয়, কিন্তু গার্জেনরা কোথায় বসবে, তাদের কোনো চা কফি এইসব ব্যাপারগুলো নেই, এইগুলো অলরেডি গ্ল্যামারাস হাউস ইন্ডিয়া এক্সপ্রো অলরেডি সেটা তত্ত্বাবধানে রেখেছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বি কেয়ারফুল। একজন সেলিব্রিটি গ্রুমার সৈকত টুকাই স্যারের হাত দিয়ে গ্রুমিং ক্লাস করেছে, যেটা ইন ফিউচার কেবল এমন না যে মডেলিং কেবল ফ্যাশন শো মডেলিং করলো এরপরে এর কোনো ফিউচার নেই, এটা না। অলরেডি কেউ যদি এডুকেশনের ব্যাপারেও যদি যায়, অন্যান্য যে কোনো ইন্টারভিউ ফেস করতে যায়, সেটাও অলরেডি তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিলটা হাই করে। অলরেডি বিভিন্ন একটা মহামারী কাল পেরিয়ে এসছেন, দেখেছেন কোভিড-19। এটাই বলবো, এখন যা সময় একটা দুর্বিষহ মানে আমরা ঘটনার মধ্যে আমরা পড়ে রয়েছি, সকলে জানে সেটার দুঃখ আমাদের সকলের মধ্যেই রয়েছে, কিন্তু তারও মধ্যে থেকে কোথাও না কোথাও আমাদের যে লড়াই, এটা আমরা লড়াইটা চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব, যেটা অলরেডি বিভিন্ন ঘটনা কলকাতা বেশ কেন্দ্র করে কেবল কলকাতায় থামেনি, এটা বিশ্বব্যাপী হয়ে দাঁড়িয়েছে। এটা প্রত্যেকটা নারী জাতির একটা অঙ্গীকার, যে এই তাদের একটা নারী জাতির একটা অঙ্গীকার যে সম্মান প্রাপ্য, সেটা অলরেডি প্রত্যেকেরই মাথায় রাখতে হবে। কেবল এমন না যে কেবল অলরেডি নারীরা সেটা মনে করবে, পুরুষরা সেটা করবে না, এই জিনিসগুলো অলরেডি আমাদের ঠিক রাখতে হবে। আর ইন ফিউচার আমি চাই যে এই সময় যেটা আমাদের দেশের সময় নিউজ চ্যানেলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, যে প্রতিটা আপডেট প্রতিটা নিউজ অলরেডি कवर করছেন। I'm Risita Prachanda from Dhanbad, झारखंड एंड ये मेरा सेकंड टाइम है यहाँ रनवे में एंड मुझे बहुत अच्छा लग रहा है एंड आई एम फीलिंग वेरी गुड और बहुत अच्छा एक्सपीरियंस है, सबके साथ बहुत अच्छा लग रहा है। हेलो एवरीवन, आई एम अलीशा प्रसाद। ये मेरा पहला इवेंट है और मैं बहुत खुश हूँ यहाँ आकर, मुझे बहुत अच्छा फील हो रहा है। थैंक यू फॉर अपॉर्चुनिटी ग्लैमरस एक्स इंडिया, इतना अच्छा अपॉर्चुनिटी देने के लिए। और मैं अपने फेलो कंटेस्टेंट्स के साथ बहुत ज़्यादा ही अच्छी हूँ। एवरीवन गुड इवनिंग, आई एम प्राप्ति सिंह एंड आई एम अ 16 years old teen। এটা আমার প্রথম ইভেন্ট এন্ড আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ এভরিওয়ান। গুড ইভিনিং এভরিওয়ান, আমি আয়ুষী মিত্র। আমার আজকে খুব এক্সাইটেড লাগছে এখানে এসে অ্যান্ড ইটস আ হিউজ অপরচুনিটি ফর মি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভ মি দিস অপরচুনিটি। আমি এখানে গ্ল্যামার এক্স মিস্টার মিসেস ইন্ডিয়া 24 কন্টেস্টেড মিসেস ক্যাটাগরির একটা পার্টিসিপেন্ট। আই এম ফিল সো প্রাউড, সো স্পেশাল যে আমি এখানে পার্টিসিপেট করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ যে এত বড় বিগ প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য। হাই, আমার নাম অনন্যা ঘোষ, আমি খড়গপুর থেকে এসেছি। গ্ল্যামার এক্স প্রেজেন্ট দিস মিস ইন্ডিয়া, মিসেস ইন্ডিয়া অ্যান্ড কিডস 2024। আমি এখানে শো স্টপার অ্যাজ ওয়েল অ্যাজ কিডস গ্রুমার এবং আমি শান্তনুদার স্পেশাল একটা সিকোয়েন্সও করছি। আর গ্ল্যামার এক্স হাউস হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্ম দেয়, যেখান থেকে মানে যারা নতুন নিউ কামার্স মডেলিং লাইফে, তারা অনেক রাস্তা এগিয়ে যাওয়ার সেই সমস্ত কিছু গাইডেন্স বলুন, তাদের সমস্ত কিছু তারা সেখান থেকে নিতে পারে। নমস্কার, আমি অনিক করগুপ্ত, হুগলি জেলার রিষড়া থেকে আসছি। এটা আমার সেকেন্ড পেজেন্ট লাইফের, তো খুব একটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু একটু নার্ভাস আর খুবই এক্সাইটেড। দেবব্রত সরকার, আমি আসছি নদিয়ার শান্তিপুর থেকে। অ্যাকচুয়ালি এটা আমার 3 নম্বর শো, প্রেজেন্ট বলতে আমি 2 নম্বর, বাট আমি একটা রানওয়ে করেছি আগে। সো দেখি ট্রাই করে নিজে 100% দিই। হ্যালো, আমার এটা ফার্স্ট টাইম, বাট হোপফুলি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, খুব ভালো অ্যারেঞ্জমেন্টস, এভরিথিং ইজ ভেরি নাইস, বাট আই হোপ জিতে যাই, আই ডোন্ট নো, দেখছি। আমার নাম ময়না প্রামাণিক, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। এই সুযোগটা আমাদের জীবনে মানে খুবই ভালো লাগছে, সুযোগটা সবারই সঙ্গে হয় না। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে অ্যাসিড সার্ভাইয়ের জন্য, মানে আমরাও তো একটা অ্যাসিড সার্ভাই। আর ASWWF এই মানে অফিস চ্যালেঞ্জটার জন্য আমরা, ওরাই আমাদেরকে স্যারা নিয়ে এসছে, এবার ওদের জন্যই আমরা এখানে আসতে পেরেছি, ওদের জন্যই আমাদের সব কিছু। অলি দেবনাথ বলছি, নদিয়া হবিবপুর থেকে এসেছি।
আমাকে যে এনজিও থেকে বলেছে সেই এনজিওর নাম হচ্ছে ASWWF অ্যাসিড সার্ভে অফিস। ওখান থেকে আমাকে এখানে আসার জন্য বলেছে। আর এখানে এর আগেও র্যাম্প শো করে গেছি, খুব ভালো লেগেছে। আর আজকে তো ভীষণই ভালো লাগছে। নমস্কার, আমার নাম তন্দ্রা মাখাল, আমার বাড়ি ডায়মন্ড হারবার লাইন, কল্যাণপুর। আমি ওখান থেকে এসেছি, এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী ও অর্পিতা বণিক, দেশের সময়।